আপনারা কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিনের জীবনের ছোটখাটো সিদ্ধান্তগুলোতে আপনি আসলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেই চলেছেন? বাজারে যখন কোনো জিনিস কেনেন বা মাসিক বাজেট তৈরি করেন, আমরা সবাই এরকম বিশ্লেষণ ব্যবহার করি। কিন্তু যখন শেয়ার মার্কেটের প্রসঙ্গ আসে, অনেকেই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের নাম শুনে ভয় পেয়ে যান। অনেকেই বলেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস খুব কঠিন আর এটা শিখতে মাসের পর মাস সময় লেগে যায়। আর এগুলো শুনেই আমরা ভয় পেয়ে যাই, কেননা বড় বড় বিনিয়োগকারীরা, এক্সপার্টরা এমন ভাষায় কথা বলে যেটা অনেক জটিল মনে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবেও শেয়ার মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালিসিসকে খুব সহজভাবে শিখতে পারবেন এবং ব্যবহার করতে পারেন একদম দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের সাথে মিল রেখে। আপনি এবার তৈরি হয়ে যান। অর্থসূত্র আপনার জন্য একদম সহজ ভাষায় ফান্ডামেন্টাল অ্যানালিসিসের 8টি ভিডিওর একটি সিরিজ নিয়ে আসছে, যার দ্বারা আপনি খুব সহজেই নিজের জন্য সঠিক স্টক বাছাই করতে পারবেন। এখনও অর্থসূত্রকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনার জন্য এটা সাধারণ হলেও আমাদের জন্য আপনার এই সাপোর্টটি খুব 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 প্রয়োজনীয়। নমস্কার ভিউয়ার্স বন্ধুরা, আমি আপনাদের হোস্ট প্রকাশ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল অর্থসূত্রতে। আপনারা যখন বাজারে কিছু কিনতে যান, ধরুন চাল বা ডাল, কেমন করে ঠিক করেন কোনটা কিনবেন? অবশ্যই আপনি পণ্যের গুণগত মান, দাম আর অন্যান্য বিকল্পগুলোর সাথে তুলনা করে দেখেন, তাই না? ঠিক এই পদ্ধতিতেই ফান্ডামেন্টাল অ্যানালিসিস কাজ করে। শেয়ার কেনার আগে কোম্পানির গুণমান, কোম্পানির আয়, ব্যয় সব কিছু বিচার করা হয় এখানে। এটা কিন্তু মোটেও কোনো কঠিন কাজ নয়। যখন আপনারা মাসিক বাজেট তৈরি করেন নিজের সংসারের জন্য, প্রথমেই দেখেন এ মাসে কতটা আয় হয়েছে, কোন কোন খাতে কত টাকা খরচ করতে হবে আর কোথায় সেভ করা যেতে পারে। তো এই ভাবনাগুলো আসলে ফান্ডামেন্টাল অ্যানালিসিসেরই উদাহরণ। কিন্তু শেয়ার মার্কেটে এলে আমরা এই বিশ্লেষণগুলো প্রায়শই ভুলে যাই, বা বলা ভালো কঠিন কঠিন টার্মের ভিড়ে আমরা ভয় পেয়ে যাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সিম্পল কয়েকটি স্টেপ বলবো। আপনি একবার লক্ষ্য করে দেখবেন এই স্টেপগুলো আপনি আপনার রিয়েল লাইফেও সবসময় ব্যবহার করে আসছেন। আর এই স্টেপগুলো দ্বারাই আপনি যে কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস খুব সহজেই করতে পারবেন। স্টেপ নাম্বার 1, কোম্পানির ফিনান্সিয়াল হেলথ বোঝা। ঠিক যেমন আপনি আপনার ব্যবসার চালানোর ক্ষেত্রে বিজনেসে কত সেল রয়েছে, কোথায় খরচ হয়েছে, এই সমস্ত বিষয়গুলো দেখে নেন। শেয়ার মার্কেটেও কোম্পানির আয়, লাভ আর খরচ দেখে নেওয়া হয়। আর এই বিষয়গুলোকে একটা বিশেষ সিস্টেমের মাধ্যমে দেখা হয়। ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এই 3টে স্টেটমেন্টের মাধ্যমে। শুনে ভয় পাবেন না, এটা আপনার ব্যবসার রিপোর্ট কার্ডের মতো, যেখানে লাভ, ক্ষতি আর ক্যাশ ফ্লো দেখা যায়। প্রথমে একটু ধৈর্য ধরে এটাকে দেখতে হবে, কারণ আমাদের কাছে সমস্ত নতুন জিনিস প্রথম কঠিন লাগে। আর অল্প কয়েকদিনের মধ্যেই এই শব্দগুলোর সাথে আপনার নিজেকে মানিয়ে নিতে হবে, তাহলেই দেখবেন সমস্ত কিছু একদম আসান। স্টেপ 2, কোম্পানির ভবিষ্যৎ বৃদ্ধির সম্ভাবনা দেখা। আপনি যখন কোনো ব্যবসা স্টার্ট করেন, প্রথমেই ভাবেন ভবিষ্যতে সেটা কতটা বড় হতে পারে। শেয়ার মার্কেটেও আমরা কোম্পানির ভবিষ্যৎ গ্রোথ পোটেনশিয়াল বিশ্লেষণ করি। এগুলো খুব গুরুত্বপূর্ণ মেট্রিক। পি রেশিও দেখায় কোম্পানির স্টক কতটা ওভার ভ্যালুড বা আন্ডার ভ্যালুড রয়েছে। আর ইপিএস আমাদের বলে দেয় কোনো একটি কোম্পানির প্রতি শেয়ার কত আয় করছে সেই কোম্পানিটি। এই দুটো যদি আপনি ঠিকঠাক বুঝতে পারেন, তবে আপনি খুব ভালো একটা ধারণা পাবেন কোম্পানির ভবিষ্যৎ গ্রোথ পোটেনশিয়াল সম্পর্কে। স্টেপ 3, বাজারের প্রতিযোগিতা বিশ্লেষণ। আমরা যখন বাজারে কিছু কিনতে যাই, আমরা বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের মধ্যে তুলনা করতে থাকি। একইভাবে শেয়ার মার্কেটও বিভিন্ন কোম্পানির প্রতিযোগিতামূলক অবস্থান বুঝে নেওয়া খুবই জরুরি। বাজারে 1 প্যাকেট দুধ কিনতে গেলে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আমরা তুলনা করে দেখি কোন ব্র্যান্ড সবচেয়ে সস্তায় সবচেয়ে ভালো দুধ মার্কেটে আমাদের জন্য বিক্রি করছে। আপনি স্টক মার্কেটে যখন আসবেন, তখন এখানেও একইভাবে বিভিন্ন কোম্পানির মধ্যে তুলনা করতে হয়। এই কোম্পানিগুলোর নিজেদের ভেতর প্রতিযোগিতা কেমন সেটা দেখতে হয়। স্টেপ 4, কোম্পানির পারফরমেন্স শুধু সেই কোম্পানির উপর নির্ভর করে না, যে সেক্টরে তারা কাজ করে সেটাও খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন হেলথ কেয়ার একটা আলাদা সেক্টর হয়ে গেল, আইটি একটি আলাদা সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার একটি আলাদা সেক্টর। তো প্রতিটা সেক্টর আলাদা আলাদা চ্যালেঞ্জ আর আলাদা আলাদা সুযোগ নিয়ে আসে ইনভেস্টরদের সামনে। আর ঠিক এই কারণেই কোন একটি স্টকে ইনভেস্ট করার আগে সেই স্টকটি কোন সেক্টরে বিলং করছে সেই সেক্টরটিকেও আমাদেরকে অ্যানালিসিস করে দেখতে হবে। স্টেপ নাম্বার 5, ম্যানেজমেন্ট কোয়ালিটি। কোম্পানি যারা পরিচালনা করছে, অর্থাৎ কোম্পানির শীর্ষ নেতৃত্ব কেমন, তারা কিভাবে কাজ করে। যে কোনো ভালো সফল কোম্পানির পেছনে থাকে ভালো ম্যানেজমেন্ট। আর আপনি সেই লিডারদের সম্পর্কে যত বেশি জানবেন, ততই সেই কোম্পানিটির ভবিষ্যৎ সম্পর্কে বুঝে নেওয়া সহজ হয়ে উঠবে। আমি নিজে যখন শুরু করেছিলাম, ফান্ডামেন্টাল অ্যানালিসিস শুনেই আমারও কিছুটা ভয় লাগ, মনে হতো আবার এতগুলো অঙ্ক করতে হবে, আবার একটা কঠিন জিনিস নিয়ে চর্চা করতে হবে। আর এই সমস্ত ছাইপাশ ভেবে এত দুর্দান্ত একটা টেকনিক শেখা থেকে আমি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিলাম। যেহেতু ভয়কে জয় করাই
প্রতিটি সাহসী মানুষের ধর্ম। সো আমিও ধীরে ধীরে আমার নিজের ভয়কে কাটিয়ে আমি ঠিক সেই সব ধারণাগুলো থেকে শেখা স্টার্ট করেছি যেগুলো প্রতিদিনের জীবনে আমরা প্রয়োগ করি। যেমন প্রথমবার যখন শেয়ার কিনতে গিয়েছিলাম আমি ঠিক সেইভাবেই কোম্পানির আয় ব্যয়ের তুলনা করেছিলাম যেমন আমি প্রতি মাসে বাড়ির বাজেট তৈরি করার সময় করে থাকি। আর এই পদ্ধতিতে ধীরে ধীরে আমি অভ্যস্ত হয়ে গেলাম ফান্ডামেন্টাল অ্যানালিসিস করায়। ডিয়ার ভিউয়ার্স, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন প্রতিদিনের জীবনেও আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিভাবে ব্যবহার করি। শেয়ার মার্কেটে সফল হতে হলে আপনাকেও এই পদ্ধতিগুলো ধীরে ধীরে শিখতে হবে। তাই আর কোনো রকম দেরি না করে, কোনো রকম ভয় না করে আজ থেকেই এই জার্নিটা স্টার্ট করুন। আমাদের নতুন এই সিরিজটির নেক্সট ভিডিওতে আমরা শিখব ইন্ট্রোডাকশন টু ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালিসিস কোথায় আলাদা, এই দুটো অ্যানালিসিস কখন কোথায় কিভাবে কাজে লাগাতে হয় আর কিভাবে আপনি বেস্ট রেজাল্ট পেতে পারেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস দ্বারা। তবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো কোনো রকম দেরি না করে এক্ষুনি নিচের বাটনটি প্রেস করে অর্থসূত্রকে সাবস্ক্রাইব করুন, কারণ অর্থসূত্রতে আপনি প্রতিদিনই নতুন নতুন লার্নিং ভিডিও পাবেন যা স্টক মার্কেটের জার্নিকে সুগম করে তুলবে। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে আগ্রহী। আপনি আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোও ফলো করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেখার অভিজ্ঞতা। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।